হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। অনেকদিন ধরে কমেন্টে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, আপু আপনার এসএসসি এইচএসসি ব্যাচ কত সালে অনার্স কমপ্লিট করলাম, কত সালে মাস্টার্স কমপ্লিট করলাম, কতদিন ধরে চাকরির পড়া পড়ছি, অ্যান্ড হচ্ছে আমার চাকরির বয়স আর কয়দিন আছে, অনেক কোশ্চেন। তো আজকে সব এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমার এসএসসি এইচএসসি ব্যাচ ছিল হচ্ছে যে 14 আর 16, 2014-2016। আমার অনার্সে ভর্তি হওয়ার সময় কোনো ইয়ার লস হয় নাই। কৃষিগুচ্ছ যে ভর্তি পরীক্ষাটা এখন হয়, ওই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাতে যে ইউনিভার্সিটিগুলো থাকে সেইখান থেকে একটা কৃষি ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি। অ্যান্ড আমাদের ইউনিভার্সিটিতে মূলত কোনো সেশন ছিল না। তো যেহেতু সেশন ছিল না, আমাদের কিন্তু হচ্ছে যে 17 থেকে 20 এই সালটার মধ্যে 20 সালের ডিসেম্বর 21 সালে হচ্ছে যে আমাদের রেজাল্ট পেয়ে যাওয়ার কথা ছিল অনার্সে, যেটা করোনার কারণে 1 বছর হচ্ছে যে ডিলে হয় এবং হচ্ছে যে আমরা যে রেজাল্টটা 21 সালের শুরুতে পাওয়ার কথা ছিল সেই রেজাল্টটা আমরা পেলাম 22 সালের জানুয়ারিতে। হচ্ছে যে আমি ফাইনাল অনার্সের রেজাল্ট পেলাম এবং ওই বছরই হচ্ছে যে প্রথম সেশনে জানুয়ারির যে সেশনটা থাকে ওই সেশনেই আমি মাস্টার্সে ভর্তি হয়ে যাই। তো অনার্সে আমার হচ্ছে সিজিপিএ ছিল 3.91 আউট অফ 4। তো বুঝতেই পারছেন যে আমি পুরোপুরি একাডেমিক পড়াশোনায় একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমি ওই সময় বিসিএস টোটালি টাচ করি নাই। যদি আমাকে বলেন যে আপনি একাডেমিক লাইফ থেকে কোনো বিসিএসের কোনো কিছু পড়ে এসেছিলেন কিনা, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমি মাস্টার যে বইটা আছে ইংলিশ, ওই বইটা কিনেছিলাম জাস্ট আমার ইংলিশ স্কিলটাকে একটু ডেভেলপ করার জন্য। আমি ওই বইটা অনার্সে পড়াশোনা করেছিলাম। এছাড়া কিন্তু আমি চাকরির কোনো বই অনার্সে টাচ করি নাই। তারপরে হচ্ছে মাস্টার্সে ভর্তি হলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের অনার্সে প্রচুর প্যারা থাকতো। মিড টার্ম প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, দেন হচ্ছে যে বিভিন্ন প্রজেক্টে কাজ করা, তারপরে হচ্ছে যে জিআইএস শেখা, মানে অনেক প্যারা ছিল। তো এগুলোর কিছুর ভিতরে আসলে বিসিএস এর প্রিপারেশন নেওয়া অনার্স লেভেল থেকে কোনোভাবেই হচ্ছে যে পসিবল ছিল না। তো আমি এরপরে হচ্ছে যে যখন আমি মাস্টার্সে ভর্তি হওয়ার পরে আমার পড়াশোনার প্রেশারটা একটু কমে আসে। তো তখন ছিল হচ্ছে 2022 সাল। হ্যাঁ, 2022 সাল থেকে 23 সালের জুন জুলাইয়ের দিকে আমাদের হচ্ছে মাস্টার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। বাট আমার যে থিসিসটা, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা জানেন যে থিসিস করতে অনেক সময় লাগে এবং অনেক কষ্ট হয়। মানে থিসিসের মতো প্যারাদায়ক জিনিস হচ্ছে যে আমাদের জন্য আর কিছু নাই, মানে এর থেকে বেশি প্যারাদায়ক আর কিছু নাই। তো আমার থিসিস হওয়ার কথা ছিল 23 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এইটুকু টাইমের মধ্যে আমার থিসিস কমপ্লিট হওয়ার কথা ছিল। বাট থিসিসটা একটু লেন্দি হয়ে গেল, আমি নিজেই কাজ ঢিলামি করে করলাম। তো তখন আর কি আমার থিসিসটা মোটামুটি লেন্দি হয়ে ওই বছরটা চলে গেল। বছর গিয়ে গড়ায় টড়ায় ফাইনাল পরীক্ষা হলো, থিসিসের ডিফেন্স হলো, এগুলো সব কিছু হয়ে টয়ে এই 24 সালের জানুয়ারিতে এসে হচ্ছে যে আমি মাস্টার্সের রেজাল্ট পেলাম। সো আমার এখানে হচ্ছে যে একটু হলো, মানে একটু ডিলে হলো আরও 6 মাসের মতো। তো এর ভেতরে আমি কখন জবের পড়া শুরু করলাম? আমি জবের পড়া শুরু করেছিলাম 2023 সালে। আমার অনার্স শেষ হওয়ার পরপর যখন আমি মাস্টার্সের নতুন অ্যাডমিট হই, তখনই আমি সবগুলা নতুন বই কিনলাম, কনফিডেন্সে ভর্তি হলাম এবং হচ্ছে যে কোচিং শুরু করলাম এবং বিসিএসে পড়া শুরু করলাম। যেটা ছিল হচ্ছে অনেক বড় একটা ভুল, যে বইয়ের কোনো মানে বিন্দুমাত্র কিছু না জেনে, কোনো আইডিয়া না নিয়ে আমি হুট করে ফার্স্টেই হচ্ছে কোচিংয়ে ভর্তি হয়ে গিয়েছিলাম। তো এই কাজটা আসলে করা উচিত হয় নাই। এটা আমি পরে বড় ভাই আপুদের থেকে জানতে পেরেছি যে আসলে বই সম্পর্কে আইডিয়া নিয়ে তারপরে কোচিংয়ে যাওয়া ভালো, না হলে আসলে কোচিং থেকে কোনো বেস্ট আউটপুট নিয়ে আসা যায় না। এখানে আমি কোচিংয়ের বদনামও করতে চাই না, কিছুই করতে চাই না। কথা হচ্ছে ওরা যতটুকু টাইম বেঁধে হচ্ছে এক্সাম নিচ্ছিল, যে মানে ধরেন 6 দিন টাইম আছে, 6 দিনে হচ্ছে ফুল আইসিটি সিলেবাস। তো যে মানুষটা হচ্ছে কখনো আইসিটি বইটা খুলে নাই এতদিন পর্যন্ত, যার একটা আইসিটি পড়াশোনায় মানে কিছুই মনে নাই ইন্টারমিডিয়েটের, তো সে কিভাবে 6 দিনে হুট করে একটা বাজার থেকে বই কিনে নেয়, এত মোটা একটা বই শেষ করে ফেলবে? স্বাভাবিক আমি কোচিংয়ের সাথে হচ্ছে তাল মিলাতে পারছিলাম না এবং আমি কোচিং অল্প কয়েকটা ক্লাস করে অল্প কয়েকটা এক্সাম দিয়ে আমি কোচিং ছেড়ে দিয়েছিলাম জাস্ট 2-3 মাসের মতো। তো তখন আমি কোচিং ছেড়ে দিয়ে জাস্ট সেলফ স্টাডি শুরু করি, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার কোচিংয়ের সাথে তাল মিলানো ওই মুহূর্তে কোনোভাবেই পসিবল ছিল না। কারণ কনফিডেন্সের যে এক্সাম যে রুটিনটা ওরা দেয়, ওই রুটিন অনুযায়ী আমার তাল মিলানো কোনোভাবে পসিবল হচ্ছিল না। কারণ হচ্ছে যে আমি তখন মাস্টার্সের স্টুডেন্ট, আমার তখন মাস্টার্সের ক্লাস পরীক্ষা এগুলোও চলছিল। তো ওই মোমেন্টে আমি কোচিং ছেড়ে দিয়ে নিজের মতো করে প্রিপারেশন নেওয়া শুরু করি। তো তখন কিন্তু আমি একাডেমিক্সের সাথে সাথে পড়াশোনা করতেছিলাম। তো আমার কিন্তু পড়াশোনার
তত বেশি ভালোভাবে হয় নাই। বাস মানে এখন আমি যেভাবে আপনাদেরকে ব্লগ দিই, মানে এক একটা সাবজেক্ট ওয়াইজ পড়ি, আমি তখনও হচ্ছে যে একটা আপুর মানে সিনিয়র একটা আপু, উনি এখন হচ্ছে প্রশাসন ক্যাডারে আছেন, ওনার থেকে আইডিয়া নিয়ে আমি তখনও ঠিক ওইভাবে সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা শুরু করেছিলাম, কোচিংটা বাদ দিয়ে। তো তখন দেখা গেছে আমি নিজে যতটুকু পারলাম পড়াশোনার পাশাপাশি, মাস্টার্সের পাশাপাশি ওই পড়াশোনাগুলো হচ্ছে যে আমি কন্টিনিউ করেছিলাম। তো তখন দেখা গেছে আমার সবগুলো সাবজেক্ট সম্পর্কে, সবগুলো বই সম্পর্কে ভালোই একটা আইডিয়া হয়ে গেছে। তো এরপরে যখন আমি এই 23 সালে এসে, মানে 22 সালটা পুরাটা হচ্ছে আমি একাডেমিক্সের পাশাপাশি, মাস্টার্সের পাশাপাশি কম বেশি বিসিএস পড়াশোনা করেছি, বাট পুরা বছরটাও করি নাই, কারণ মাঝখানে হচ্ছে পড়াশোনার প্রেশার, একাডেমিক পড়াশোনার প্রেশার বেড়ে যেত, তখন কিন্তু বিসিএস পড়তে পারতাম না, এবং তখন খুবই স্লো গতিতে কচ্ছপের মতো কোনো রকম পড়তাম আর কি, জাস্ট বিগিনাররা যেরকম করে সেরকম। তো এরপরে হচ্ছে আমি যখন থিসিস সেশনে যাই, মানে আমাদের যে মানে থিসিসের যে সেশনটা থাকে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2023 সালে, তখন আমি পুরোপুরি একাডেমিক পড়াশোনা থেকে বিসিএসের পড়াশোনা থেকে আমি তখন পুরোপুরি হচ্ছে ডিটাচ হয়ে যাই। আমার তখন বিসিএসের পড়াশোনা একদম পুরোপুরি হয় নাই, কারণ হচ্ছে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত ল্যাবে কাজ করতে হতো, দেন ওটার উপরে রিপোর্ট বানাতে হতো। তো ওই টাইমে আমার পক্ষে বিসিএসের পড়াশোনা কন্টিনিউ করা কোনোভাবেই পসিবল ছিল না। তখন আমার পড়াশোনা একদম পুরোপুরি ছুটে গেছিলো, যতটুকু যা পড়ছিলাম হালকা পাতলা একদম সব কিছুই বলতে পারেন যে ভুলে গেছি, কারণ এই পড়াগুলো রিভিশন না করলে মনে থাকে না, এটা সবাই জানে। তো এরপরে আসি আমার মাস্টার্সটা যতদিন না কমপ্লিট হলো, মানে যতদিন না পর্যন্ত আমার ডিফেন্স কমপ্লিট হয়ে একদম ফুল মাস্টার্স ক্লিয়ার হয়ে গেল, ততদিন পর্যন্ত আমি আর বিসিএসের পড়াশোনায় টোটালি হাত দিতে পারি নাই। সেটা হচ্ছে 2023 সালে আমার টোটালি কোনো জবের পড়াশোনা হয় নাই বলতে গেলে। হালকা পাতলা হচ্ছে যে ব্যাংকের পড়াশোনা হয়েছিল, কারণ তখন আমি ব্যাংকের একটা কোচিং করতেছিলাম, জাস্ট কোচিংয়ে যাইতাম আর আসতাম, কোচিংয়ের ক্লাস করতাম, ওইভাবে আহামরি কিছু করতাম না, একটু হালকা পাতলা নোট করতাম, এই আর কি। ম্যাথ আর ইংলিশটা একটু ইন ডিটেলসে পড়ার চেষ্টা করতাম এবং একটু নোট করতাম। তো ওই বছরটাতে আমার প্রোডাক্টিভ যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে ব্যাংকের সিলেবাসের যে ম্যাথ আর ইংলিশ, এই দুইটা জিনিস আমি জাস্ট কোচিংয়ের সাথে সাথে একটু দেখতাম, আমার মোটামুটি বেসিকটা অনেকটুকু ক্লিয়ার হয়ে গেছে, এইটাই। এছাড়া আমি বিসিএসের যে পড়াশোনা সেটা থেকে পুরোপুরি আলাদা হয়ে যাই। তারপরে ওই সেম বছরের শেষের দিকে বাসায় আমার বিয়ের কথাবার্তা চলে এবং আমার বিয়ে হয় ডিসেম্বরে। সো স্বাভাবিকভাবে বিয়ের 1 মাস 2 মাস আগে এবং পরে তখনও আমি পুরোপুরি পড়াশোনা থেকে ডিটাচ। এরপরে বিয়ের পরে আমি চট্টগ্রাম থেকে বাসা চেঞ্জ করে ঢাকায় আসি। ঢাকায় আসার পরে একটা বাসা থেকে চেঞ্জ করে আরেকটা বাসায় আসি। এই 24 সালেরই এগুলো ঘটনা। তো এই প্রত্যেকটা জায়গায় আমার মানে পরিবেশটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে, মানে সব কিছু ঠিকঠাক করে উঠতে, কুলায় উঠতে আমার মোটামুটি এই যে এতগুলা মানে অলমোস্ট 1.5 বছরের মতো চলে গেছে। আর আমি এই যে ইউটিউবিংটা শুরু করলাম এবং ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করলাম হয়তোবা 3 মাস, অ্যারাউন্ড 3 মান্থের মতো হবে। তো এই 3 থেকে 3.5 মাস হবে যে আমি হচ্ছে আবার নতুন করে পড়াশোনায় কামব্যাক করতে পেরেছি এবং আমি আবার হচ্ছে আগের মতো পড়াশোনা করতে পারতেছি। তো এই কামব্যাকটা আসলে খুব সহজে আমি করতে পারি নাই। প্রথমত হচ্ছে প্রথম 1 মাস যখন আমি পড়ার চেষ্টা করতাম আমার মাথায় পড়াই যাইতো না এবং অনেক কষ্ট করে মানে জোর করে নিজেকে পড়ার টেবিলে ধরে রাখতাম, বসায় রাখতাম এবং আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি 8 ঘন্টা 9 ঘন্টার মতো পড়তে পারছি। বাট একটা সময় কিন্তু আমি সেটা পারি নাই ফার্স্টের দিকে। সো নিজের প্রতি আসলে অনেকগুলো সেলফ কন্ট্রোল আনার মাধ্যমেই হচ্ছে আমি আবার পড়াশোনায় কামব্যাক করতে পেরেছি। এক সময় আমি মনে করেছিলাম আমার দ্বারা হয়তো আর পড়াশোনাই হবে না, বাট আলহামদুলিল্লাহ এখন যতটুকু পারছি আমি পড়াশোনা করার চেষ্টা করছি। কি করে বা কি পন্থা অবলম্বন করে কিভাবে আমি আবার হচ্ছে যে 7-8 ঘন্টা বা 8-9 ঘন্টা পড়াশোনার রুটিনে ফিরতে পেরেছি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে আমি নেক্সট ভিডিওটাতে বলবো। একটা ভিডিওতে বেশি ইনফরমেশন দিয়ে গেলে আসলে এটা বেশি লেন্দি হয়ে যায় এবং কারো কাছে দেখতে ভালো লাগে না। সো নেক্সট একটা হয়তোবা সেকেন্ড কোনো পার্টে আমি কিভাবে হচ্ছে যে আপনারা গ্যাপ হয়ে যাওয়ার পরেও হচ্ছে যে আবার পড়াশোনা ব্যাক করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড যদি আপনাদের কাছে আমার স্টাডি লাইফ ভালো লেগে থাকে, আমার পড়াশোনার ভিডিও দেখতে ভালো লেগে থাকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।